রাধে রাধে, সুমনা ফ্যাশনে আপনাদের স্বাগত জানাই। নতুন আজকের ভিডিও নিয়ে চলে এসেছি। এই ব্লাউজের ব্যাক নেক ও ফ্রন্ট পার্ট পুরো কাটিং ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা যদি না দেখে থাকেন তাহলে দেখে নিতে পারেন। আর স্টিচিং ভিডিওটা একসাথে দুটো দিলে অনেকটা লং হয়ে যেত, তার জন্য ব্যাক পার্ট আলাদাভাবে দিচ্ছি আর ফ্রন্ট পার্ট আগের ভিডিওতে আছে। আপনারা যদি না দেখে থাকেন তাহলে দেখে নেবেন। আজকের ভিডিওতে দেখাবো কীভাবে ব্লাউজের ব্যাক নেকের পেপার পেস্টিং স্টিচিং করবেন। কীভাবে ব্লাউজের মেন কাপড়টা 1.5 ইঞ্চি মতন এক্সট্রা নিয়েছিলাম। এই 1.5 ইঞ্চি এক্সট্রা কাপড়টা এমনভাবে সেলাই করবো যাতে আমাদের ব্যাক পার্টে আর কোমর পট্টি লাগাতে হবে না। কোমর পট্টির জন্য এটা নিয়েছিলাম। প্রথমে আমরা ব্লাউজের মেন কাপড়ে সহজ ভাঁজের উপরে ফলসটা বসিয়ে সেলাই করে নেবো। ওটা কোমরের দিক থেকেই কিন্তু প্রথমে একটা করে সেলাই করে নেবো। নেওয়ার পরে ফলসটা উল্টে নেবো, উল্টে একটা চাপ সেলাই দিয়ে নেবো। চাপ সেলাই দেওয়া হয়ে গিয়েছে। এরপরে ফলসটা মেন কাপড়ের যেখানে পুড লাইন আছে পুড লাইনের দিক থেকে সমান করে নেবো। নিয়ে যেই আমাদের ব্লাউজের কাপড়টা দেখতে পাচ্ছেন কতটা করে বেশি হচ্ছে, ওখান থেকে একটা সেলাই করে নেব। যত দূর অবধি বেশি হচ্ছে সেখান থেকে একটা সেলাই করে নেব। সেলাই করে নেওয়ার পরে মেন কাপড় ও ব্লাউজের ফলসটা পুরো সব দিকে সেলাই করে নিতে হবে। আর সেলাই করার সময় কোনো দিকে যেন না টানাটানি করি। ফলস বা মেন কাপড়টি কিন্তু টানাটানি করলে ছোট বড় হয়ে যাবে, তার জন্য সমানভাবে হাত দিয়ে ভালো করে পেতে নিয়ে সেলাই করে নিতে হবে। এরপরে যে এক্সট্রা কাপড়গুলো আছে সেগুলো কেটে বাদ দিয়ে নেব। এরপরে এটা দু ভাঁজ করে নিয়ে মাঝখানে থেকে একটা ছোট মতন করে কেটে নেব। নিয়ে আমরা যেই ফলসের উপরে পেপার পেস্টিংটা গলার শেপ দিয়েছিলাম সেটা কিন্তু ইস্ত্রি করে নিয়েছি। নেওয়ার পরে পেপার পেস্টিংটা যেদিকে আছে সেই দিক থেকে এক চাপ করে সেলাই করে নেব পুরো ধার। নিচের দিকে 1 ইঞ্চি কাপড় কম পেপার পেস্টিংটা নেওয়া হয়নি বাড়িয়ে, তার জন্য একটু আমি নিচের দিকে সেলাই করিনি। ওটা আপনারা সেলাই করে নেবেন আর 1 ইঞ্চি পেপার পেস্টিং বাড়িয়ে নেবে। যতটা আপনাদের গলার ডিজাইনের ঝুল আসবে তারপর থেকেই 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিতে হবে। একইভাবে পুড লাইনের মাঝখান বরাবর আর ব্লাউজের মাঝখান বরাবর পেপার পেস্টিংটা কিন্তু বসিয়ে নেব। একটু এরকমভাবে দেখে নিতে হবে যে মাঝখান বরাবর ঠিকভাবে আসছে কিনা। মাঝখান বরাবর না আসলে কিন্তু ডিজাইনটা ব্লাউজের একদিকেই হয়ে যাবে আর একদিকে কিন্তু ভালোভাবে আসবে না। এরপরে পুরোটা পিন করে নিয়েছি। পিন করে নিয়ে আমরা যেমনভাবে চকে দাগ দিয়েছিলাম গলার শেপ অনুযায়ী সেরকমই কিন্তু পুরোটা যখন ডিজাইন করে নিতে হবে। এরকমই সেলাই করা হবে তখন কিন্তু ডিজাইনার সেলাইয়ের সময় মেশিনটা একটু স্পিডটা কম দিয়ে আস্তে করে সেলাই করতে হবে, তবে ডিজাইনটা খুব ভালোভাবে উঠবে। না হলে কিন্তু কোনো একদিকে বড় কোনো একদিকে ছোট বা সমান হবে না। এই জন্য সেলাই করার সময় একটু খেয়াল রেখেই সেলাই করতে হবে আস্তে আস্তে করে। দেখতে পাচ্ছেন পুরোটা সেলাই করা হয়ে গিয়েছে। এরপরে আমরা যেখানে সেলাই করেছিলাম সেই সেলাইয়ের উপর দিয়ে আর একটা করে সেলাই করে নেব। সেলাই করা হয়ে যাওয়ার পরে পেপার পেস্টিংয়ের মাঝখান থেকে পুরোটা কেটে নিতে হবে। যেমন আমাদের গলার ডিজাইন আছে সেই হিসাবেই কিন্তু কাটতে হবে। আর কাটার সময় খেয়াল রাখতে হবে আমরা যেখানে সেলাই করেছিলাম সেলাইয়ের 1/2 ইঞ্চি বাদ দিয়ে কিন্তু কাপড়টা কাটতে হবে, তবে কিন্তু শেপটা ভালোভাবে আসবে। কাটার সময় খেয়াল রাখতে হবে যাতে সেলাই না কেটে যায়। দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাটছি, এরকমইভাবে কিন্তু আপনারাও কেটে নেবেন। এরপরে সেলাইয়ের ধার ধরে ছোট ছোট করে কেটে নেব যাতে সেলাই না কেটে যায়। এটা কিন্তু খেয়াল রাখতে হবে, সেলাই কেটে গেলে তখন কিন্তু ডিজাইনটা উঠবে না, আবার সেলাই করে নিতে হবে। সেলাইয়ের ধার ধরে ছোট ছোট করে কাটা হয়ে গিয়েছে। এরপরে পুরো পেপার পেস্টিংটা উল্টে নেব। ব্লাউজের উল্টো দিকে পুরোটা উল্টে নিলেই কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাবে। আর এইটা কিন্তু কোণগুলো ভালোভাবে তুলতে হবে। আপনারা একটা কাঁচির বা স্ক্রুড্রাইভারের মুখটা নিয়ে ভিতরের দিকে দিয়ে ভালোভাবে কিন্তু কোণাগুলো তুলতে হবে। কোণাগুলো ভালোভাবে তুললে ফিনিশিংটা কিন্তু ভালোভাবে আসবে, দেখতেও ভালো লাগবে। এরপরে উল্টে নিয়ে পুরো এক চাপ করে সেলাই করে নেব।
যেমন আমাদের শেপ এসছে সেরকম সেই অনুযায়ী কিন্তু পুরো ডিজাইনের ব্লাউজটা সেলাই করে নিতে হবে। আর বাড়তি যেই 1 ইঞ্চি করে এক্সট্রা পেপার পেস্টিংয়ের পট্টিটা আছে ওটা কিন্তু পরে হেম সেলাই করে নেব। এই পর্যন্ত আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে কিন্তু ডরি লাগাতে হবে। তার আগে আমরা যেই পাটটা এক্সট্রা ছিল এই পাটটা কিন্তু মাঝখান বরাবর থেকে কেটে নেব। কেটে নিয়ে পাটটা বসিয়ে দিলে কিন্তু দেখতে বেশি ভালো লাগবে। এরপরে পাটটা এখান থেকে জয়েন্ট করে নেব। জয়েন্ট করে নিলে তবে কিন্তু আমাদের পুরো ব্লাউজে আসবে, না হলে কিন্তু শেপটা ঠিকভাবে আসবে না। এই যে বাড়তি কাপড়টা আছে এটা কিন্তু হেম সেলাই করতে হবে, যেহেতু পার বসাবো, স্টিচিং হবে, তার জন্য এখানে হেম সেলাই না করে মেশিনের সেলাই করে নিচ্ছি। এটা আপনারা হেম সেলাই করে নিতে পারেন। এরপরে পাটটা এরকমই মুড়ে নিচ বরাবর থেকে প্রথমে সেলাই করে নেব। সেলাই হয়ে যাওয়ার পরে নিচের দিক থেকে সেলাই করার পরে উপরের দিকে একইভাবে সমান করে ফোল্ড করে নেব। যেই বাড়তি কাপড়টা আছে সেটা ফোল্ড করে নেব, নিয়ে পাটটা বসিয়ে নেব। আপনারা চাইলে পাটটা বসাতে পারেন, না বসালেও চলবে, কিন্তু পাটটা বসালে খুব সুন্দর ফিনিশিং আসবে। এরপরে 1 ইঞ্চি টেকেনের জন্য নিয়েছিলাম, তাই ফোল্ড করে 1/2 ইঞ্চি করে দুই সাইডে টেকিন দিয়ে নেব। দুটো টেকিন যেন সমান হয় সেরকমই দেখেই কিন্তু সেলাই করতে হবে। এরপরে এখানে দুটো ডরি বসিয়ে নেব, নিলে আমাদের ব্লাউজের ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে। এই ভিডিওটা তো শুধু ব্যাক পার্টের পেপার পেস্টিং অ্যাড করা সেলাই করা দেখিয়েছি। এর ফ্রন্ট পার্টের পুরো স্টিচিং ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা গিয়ে দেখে নিতে পারেন। এরপরে আমরা হাতা কাপড় জয়েন্ট করব। যেহেতু পাটটা আমরা আলাদাভাবে কেটে নিয়েছিলাম, তার জন্য পাটটা কিন্তু আলাদাভাবে প্রথমে সেলাই করে নিতে হবে। সেলাই করে নিয়ে তারপরে ফলস লাগাবো। যখন আপনাদের হাতার অনেকটা কাপড় ছোট হয় তখন দেখবেন যে হাতার কাপড় আলাদাভাবে কাটা হয় আর পাড় আলাদাভাবে কেটে নেওয়া হয়। সেই সময় এরকমইভাবে জয়েন্ট করলে কিন্তু কোনোভাবে বোঝাই যাবে না যে এটা আলাদাভাবে জয়েন্ট করা হয়েছে, আর খুব সুন্দরও ফিনিশিং আসে। প্রথমে মেন কাপড়ের সহজ ভাঁজের উপরে পাটটা এরকমই ফোল্ড করে বসিয়ে নিতে হবে। বসিয়ে নেওয়ার পরে কিন্তু আমরা ফলসটা অ্যাড করব। আর সেলাই করার সময় কিন্তু পাড়ে যেখানে ফোল্ড করেছি ওখানে কিন্তু ধার দিয়েই সেলাই করে নিতে হবে পুরোটা। এরপরে ব্লাউজের সহজ ভাঁজের উপরে কিন্তু ফলসটা এরকমই বসিয়ে এক চাপ বরাবর পুরোটা সেলাই করে নেব। এরপরে ফলসটা উল্টে নিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব। আমি যেহেতু দুটো হাতা একসাথে জয়েন্ট করছিলাম তার জন্য একটা কেটে বাদ দিয়ে দিয়েছি আর একটা করছি। আপনারা এরকমইভাবে কিন্তু তৈরি করে নেবেন। এরপরে উল্টে একটা পুরো সেলাই করে নেব, আর মেন কাপড় আর ফলসটা পুরোটা চারদিকে সেলাই করে নেব। সেলাই করার সময় কিন্তু কোনোটাই বেশি টানাটানি করব না, সমানভাবে আস্তে আস্তে সেলাই করে নেব। সেলাই করার পরে যে বাড়তি কাপড়টা থাকবে সেটা কিন্তু কেটে বাদ দিয়ে নিতে হবে। দিয়ে এই হাতার মাঝখান বরাবর ছোট করে একটা কেটে নেব। এরপরে আমরা ব্যাক পার্টের সাথে ফ্রন্ট পার্টটা এরকম উল্টো সাইড থেকে 1/2 ইঞ্চি বরাবর পুরোটা সেলাই করে নেব। সেলাই হয়ে যাওয়ার পরে একইভাবে আমরা আর একদিকে সাইডে পুরো সেলাই করে নেব। দুটো ব্যাক পার্ট ও ফ্রন্ট পার্টের সহজ ভাঁজ যেন দুটো একই দিকেই থাকে। এরপরে হাতার মাঝখান বরাবর যেই ছোট করে কেটে নেওয়া হয়েছিল সেখান থেকে আমরা কিন্তু ব্লাউজের যেখানে পুট লাইন হয়েছে, কাঁধ জয়েন্ট হয়েছে, সেই কাঁধের ওখান থেকে প্রথমে সেলাই করে নেব।
মাঝখান বরাবর থেকে সেলাই করলে কোনো দিকে যদি বা ছোটো হয় বা বড় হয়, দুই দিকে সমানভাবেই ছোটো বড় হয়, তার জন্য মাঝখান থেকে সেলাই করাটাই বেটার হবে। এরপরে আমাদের হাতার যেটা সামনে পর্শনে আসবে সেটা কিন্তু তালপাট কাটিং করতে হয়। যেহেতু আমি সেলাইয়ের সময় তালপাট কাটিং করি, তার জন্য সেলাইয়ের সময় 1/2 ইঞ্চি বরাবর পুরোটা হাতা কাটিং করে নিয়ে তারপরে জয়েন্ট করেছি। এরপরে পুরো সহজ ভাঁজে এরকমই সেলাই করে নেব, নিয়ে উল্টে 1.5 ইঞ্চি করে এক্সট্রা করে বাদ দিয়ে সেলাই করে নেব, যেমন আমরা 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম। সেলাই করার পরে কিন্তু আমাদের ব্লাউজটা পুরোপুরি হয়ে গিয়েছে, এরকমই দেখতে